halang nyamakan miteng সোনা রেনা চুরি রুবর এমকাতে মিটং নাওয়া দৈকা কো উদুক কেদা সরকারি পর্যটক আবাস রেন কমিয়ার কো নোয়া ঘটন দো মেটেলি ব্লক পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম রেনা বনানী পর্যটক আবাস রেনা কানা। জানা গিয়েছে গত 17 মে শিলিগুড়ি শক্তিগড়ের বাসিন্দা দেবাংশু বাগচি তার বৃদ্ধা মা হাসিমিত্র বাগচি সহ স্ত্রী ও ছেলেকে নিয়ে বনানীতে আসেন। পরের দিন তারা বনানী থেকে বের হয়ে যান ঝালাঙে। তারা যাওয়ার পর বনানীর কর্মীরা তাদের রুম পরিষ্কার করার সময় দেখতে পান যে সোনার একটি হাতের বালা বিছানার ওপর বালিশের নিচে পড়ে রয়েছে। এরপর কর্মীরা সেই বালাটি নিয়ে রেখে দেন। এরপর বনানীর কর্মী অফিসার আলী পর্যটকদের ফোন করে বিষয়টি জানান। বনানীর কর্মী অফিসার আলী বলেন, পর্যটকদের পরিষেবা দেওয়াই আমাদের কাজ। বালিশটি পাওয়ার পরেই আমরা তাদের ফোন করে জানাই। তিনি আরো জানান, গত 17 তারিখে উনি আসছিলেন, ভদ্রলোক যিনি বললেন, তো উনি ঢাকা থেকে 17 তারিখ ছিলেন, 18 তারিখে চেক আউট হয়ে গেলেন। চেক আউট হওয়ার পরে উনি ঝালংয়ে চলে গেছেন। আমি জানি না যে ঝালংয়ে গেছে না কোথায় গেছে। তারপরে আমার ছেলেরা গিয়েছিল ওইখানে হাউসকিপিং, সব রুম যখন পরিষ্কার করছে তখন পাওয়া গেলো এই সোনার বালা একটা। তো ওরাও চিনতে পারছে না যে এটা সোনার বালা না সিটি গোলা। আজকাল তো সিটি গোলারও এরকম হয়ে গেছে। তারপরে আমাকে দিল, আমাকে দেওয়ার পরে আমি এখানে আরও প্রচুর টুরিস্ট ছিল আমাদের, ওনাদের দেখলাম। দেখার সঙ্গে সঙ্গে তারপর ওনাকে ফোন করলাম। আমি ফোন করাতে জাগিয়ে ভাগিয়ে জঙ্গলের ভিতরে ফোনটা পাওয়া গেছে আমার। তো আমি বললাম যে এই স্যার আপনার জিনিস পড়ে আছে, এখন সোনা না সিটি গোলা, এই কথাটা কিন্তু আমি ওনাকে বললাম। অ্যাকচুয়ালি আমিও চিনতে পারিনি। তার বলছে না বাবা ওটা সোনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের স্যার এসে নিয়ে যাবেন। বলছে আজকে নিব না আগামীকাল নিব, আজকের কথা বলবো। আচ্ছা ঠিক আছে স্যার, জিনিসটা আমার কাছে আছে, আপনি এসে নিয়ে যাবেন। আচ্ছা 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 করলাম। তারপর এটা দিতে পেরে আমরাও খুব খুশি, কারণ এরকম জিনিসটা যদি আমরা অনেকবার করেছি, এটা আগে সোনার চেন বা লোকেট অনেকবার আমরা ব্যাগ দিয়েছি। তারপরে এই জিনিসটা আমাদের এখানে এটা ধরে যদি রাখতে পারি, আগামী দিনে যে ছেলেরা থাকবে তারা যদি সবাই সতর্কতা বজায় রাখে, তাহলে বনানীর অস্তিত্ব আগামী দিনে আরও ভালো। বৃহস্পতিবার দেবাংশু বাগচি ও তার বৃদ্ধা মা হাসিমিত্র বাগচি ঝালাং থেকে বনানীতে এসে ওই বালাটি ফেরত নিয়ে যান। জানা গিয়েছে বৃদ্ধা হাসিমিত্র বাগচির হাতেই ছিল ওই বালা। সোনার বালাটি ফেরত পাওয়ার পর হাসিমিত্র বাগচি জানান, একটি বালা যে হারিয়ে গিয়েছে সেটা তারা জানতেনই না। বর্তমানে এই সোনার বালাটির আনুমানিক বাজার মূল্য 60,000 টাকা। তিনি বলেন, এই সোনার বালাটি যে ফেরত পেয়েছি এটা কোনোদিনও ভাবতে পারিনি যে ফেরত পাবো। বর্তমান সময়েও যে সৎ মানুষ আছে এটা তারই পরিচয়। কর্মীদের এই সততায় আমরা মুগ্ধ। এখানে আসছিলাম ঘুরতে। আচ্ছা, তা গতকাল আবার এই জায়গাটা ছেড়ে আমরা ঝালংয়ে চলে গেছিলাম। তা গত পরশুদিন রাত্রে আমি আমার এই বাবাটা বালিশের নিচে রেখে সেই সকালে ভুলে গেছি। আচ্ছা, তা আমি মানে খুব খুশি হলাম এবং আনন্দিত হলাম যে এখনো আমাদের সমাজে মানুষ আছে, মানুষকে আর কি মানুষ বলে গণ্য করে। না হলে তো আমার কোনো আশাই ছিল না এর সম্বন্ধে। ভুলেই গেছি একদম, তার আশা তো করা দূরের কথা। আমি মনেও করতে পারতাম না। তাছাড়া আমার একটু শরীরে অসুস্থতা, তো সেজন্য ঠিক সব কিছু মনে করতেও পারি না। উনি আমাদেরকে ফোন করে, আমার ছেলে, আমরা মাঝে মাঝে আসি তো এখানে, আমার ছেলে বন্ধু বান্ধব নিয়ে আসে, উনি ফোন করে জানালেন তখন আর কার বালা হবে। আমার বৌমার হাতে তো শাখা টাকা, আর আমার হাতেই বালা শুরু ছিল। তাই মানে দারুণ খুশি হলাম। সবচেয়ে বেশি খুশি হলাম মানুষের মানবিকতা দেখে। আর এখানকার যারা কর্মচারী বা সবার কাছে আমি চিরকৃতজ্ঞ আর কি। জলপাইগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।